সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তিত হয়। আমরা যখন ক্যাসেটের যুগে আসলে ওই যে কমেডি কাজল বা এরকম যারা ছিলেন তাদের আমরা অডিও শুনতাম, ওইটা তো এখন নাই। ইউটিউব ভিডিও তো শৌখিন ছিল, ওটা থেকে তো আমি আসলে ইউটিউব থেকে কোনো টাকা আর্নও করি নাই, ওটা দিয়ে আমার কিছু চলেও নাই। আমি নাটকের বেতনই আমার রিজিক, মানে মেইন আর্নিং সোর্স। সিনেমা আসলে নাটকে আসলে এখনো কিছু শেখার বাকি, শিখতেছি এখনো। ইনশাল্লাহ সময় মতো যদি মনে হয় যে না অ্যাক্টিং ম্যাচিওর হয়েছে বা বড় পর্দায় নিজেকে দেখতে পাওয়ার ব্যাপারটা অনেক আলাদা। আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, বাকিটা জানি না। ইউটিউবে ফ্রিতে 10 মিলিয়ন লোক আমার নাটক দেখে, ঠিক আছে, কিন্তু হলে গিয়ে টিকিট কেটে 1 মিলিয়ন লোক দেখবে কিনা সেটা হওয়ার আগ পর্যন্ত আসলে বড় পর্দায় গিয়ে লাভ নাই বলে আমি মনে করি। সো আমি তখনই যাবো যখন আমি ফিল করবো যে আমার সত্যি আমার জন্য আমার মানুষরা হলে গিয়েছিলাম না। প্রাণ হারাচ্ছে না। আপনি যদি ইউটিউবের চ্যানেল চালান, আপনি তো ভেতরটা জানেন যে সেটিংসে ঢুকে ওয়াচ টাইম দেখতে পান। ওয়াচ টাইম দেখলে তো আপনি বুঝতে পারতেছেন যে এই 5 মিলিয়ন লোক দেখছে, কিন্তু এদের মধ্যে কত মিনিট লোকজন দেখছে। যতই ক্লিপের ভিডিওর ভিউজ 10 মিলিয়ন 8 মিলিয়ন, ওইটি ক্লিপটাই নাটকে টানে ফুল বডি, বাট ফুল বডিও মানুষ দেখে যদি গল্পটা ভালো হয়। তারা নায়ক নায়িকা দেখে না, তারা শিল্পী অভিনয় পারতেছে, গল্পটা নায়ক, এটা যদি সবাই ফুটায় তুলতে পারে, ওই কন্টেন্ট আপনার যেখানে শুট করেন, গ্রামের গল্প হোক শহরের গল্প হোক, সবকিছুই কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে। আবার অনেক চেষ্টা করে, অনেক বিগ বাজেট, অনেক কিছু করলাম, কিন্তু গল্পের প্রাণটা নাই, হয়তো নায়কটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে না, গল্পটা নায়ক না, ওই গল্প কিন্তু পৌঁছায় নাই। সো এইটাই আর কি, মানে এটা ডিপেন্ডস। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তিত হয়। আমরা যখন ক্যাসেটের যুগে আসলে ওই যে কমেডি কাজল বা এরকম যারা ছিলেন তাদের আমরা অডিও শুনতাম, ওইটা তো এখন নাই। আর দেখেন, আমি নাটকের জগতে ব্যস্ত হয়ে গেছি, ইউটিউবার থেকে নামের ট্যাগ টিভি অ্যাক্টর হয়ে গেল। এখানে আসলে অনেক ব্যস্ততা, অনেক মানুষের সাথে ম্যানেজ করে চলতে হয়। আপনি কাজে গ্যাপ দিলে আপনি হারায়ও যেতে পারেন। ব্যাপারটা একটা প্রতিযোগিতামূলক ব্যাপার। ইউটিউব ভিডিও তো শৌখিন ছিল, ওটা থেকে তো আমি আসলে ইউটিউব থেকে কোনো টাকা আর্নও করি নাই, ওটা দিয়ে আমার কিছু চলেও নাই। আমি নাটকের বেতনই আমার রিজিক, মানে মেইন আর্নিং সোর্স। আর আমি নিজেও হিসাব করে দেখছি, আমি কয়েকবার বানাইছি 2-6 মাস 7 মাস গ্যাপে গ্যাপে। তো মানুষ কমেন্ট লিখে, ভাই আগের মতো হয় না, আগের মতো জমে না, হুদাই ভিডিও। ভাই 7 দিন খেটে একটা কনসেপ্ট বানায়, এত ভালো ভালো নাটকের আর্টিস্টকে এনে টাকা পকেটের নিজেটা খরচ করে, ভালো হয় না, আগের মতো নেই, শুনতে মন চায় না। আগের মতো আসলে আমি নেই না, আপনিও আগের মতো নেই, দর্শকরাও কেউ আগের মতো নেই। রুচির চেঞ্জ আসছে, টপ ট্রেন্ডিং এ অন্য মানুষরা আসছে, 3 বছর পরে আমরা পিছিয়ে যাবো, নতুনরা আসবে, এটা তো মেনে নিতে হবে। সো অ্যাজ এন ইউটিউবার আমি যেহেতু আর্ন করি না, আমার এখান থেকে যেহেতু আর্নিং, আর এখান থেকে আমার মানুষের সাথে পরিচয়, সারা দেশে হাঁটলে একটা মানুষের ভালোবাসা বলেন, দেশের বাইরেও প্রবাসী মানুষের কাছে পাওয়া যায়। আমি এটাই করতে ব্যস্ত হয়ে গেলাম। আর ম্যাঙ্গো স্কোয়াড আবার করবো, যেহেতু আমি মালয়েশিয়া যখন ছিলাম কয়েকদিন আগেও, তো মানুষরা আমাকে আসলে ভালোবাসা জানাইছে, বলছে যে প্লিজ ভাই কিছু একটা করেন। তো ভাবলাম যে এখন এই যুগে কি চলতেছে, 40 মিনিটসের ড্রামাই আমরা দেখতেছি। সো ইনশাআল্লাহ ম্যাঙ্গো স্কোয়াড ড্রামা আমরা দেখতে পাবো, এই বছরই দেখতে পাবো। আমার যাদের সাথে আমি কাজ করি, যারা সহশিল্পী নাটকে আমার সাথে আছে, ইনশাআল্লাহ দর্শক তাদেরকেও আমার সাথে আমার প্ল্যাটফর্মে দেখতে পাবো।